হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা কথা বলতে যাচ্ছি দ্য আদার গাইজ মুভিটি নিয়ে। এটি এমন দুই অযোগ্য পুলিশ অফিসারের গল্প যাদেরকে পুরো ডিপার্টমেন্ট কখনোই সিরিয়াসভাবে নেয় না। কিন্তু যখন তাদের হাতে শহরের সবচেয়ে বড় কেসটি আসে, তখন তারা সবাইকে দেখিয়ে দেয় আসলে তারা কি করতে পারে। গল্পের শুরুতে আমরা দুই পুলিশ অফিসারকে দেখি, যাদের নাম ড্যানসন এবং হাইস্মিথ। তারা নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে যোগ্য পুলিশ, যাদের হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী বাঁচতে পারেননি। আজ তারা কিছু অপরাধীকে তাড়া করছে। তারা কোনো নিয়মের পরোয়া করে না। সামনে যা কিছু আসে সব গুড়িয়ে দেয়, কারণ তাদের লক্ষ্য একটাই, সামনের লোকটিকে ধরা। অনেকক্ষণ গোলাগুলি এবং বিস্ফোরণ ঘটানোর পর তারা অপরাধীকে ধরে ফেলে। এরপর সেখানে মিডিয়া আর মেয়র চলে আসে। তারা শহরে যে পরিমাণ ধ্বংসলীলা চালিয়েছে সেই তুলনায় অপরাধীরা অতটা বিপজ্জনক ছিল না। এরপরও মেয়র তাদেরকে সম্মানিত করে পুলিশ স্টেশনে পাঠায়। যখনই তারা পুলিশ স্টেশনে ঢোকে, সবাই তাদের জন্য হাতে তালি দেয়। সেখানে আমরা আরও দুজন ডিটেকটিভকে দেখি, যাদের নাম অ্যালেন এবং টেরি। অ্যালেন তাদের প্রশংসা করে, কিন্তু টেরি বলে সেও ফিল্ডে নামতে চায় এবং অ্যাকশন করতে চায়। তখন সে আরও বলে, আমি ডেস্ক জবের জন্য জন্ম নেইনি, আমি জানি আমার যোগ্যতা কি। এসব শুনে অ্যালেন হেসে ওঠে এবং হাওয়ায় গুলি চালিয়ে দেয়, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখনই আমরা টেরির অতীত জানতে পারি। অনেক আগে টেরিও এমন এক কাণ্ড ঘটিয়েছিল, যার ফলে তার বন্দুক কেড়ে নেওয়া হয়েছিল। তাকে একটি গেমের সিকিউরিটি গার্ড হিসেবে পাঠানো হয়েছিল, কিন্তু সে ডেরিক নামের এক ব্যক্তিকে গুলি করেছিল। সেই থেকে তার বন্দুক কেড়ে নিয়ে তাকে ডেস্ক জব দেওয়া হয়েছে। তখন থেকে তাদেরকে নানা নামে ডাকা হয় এবং ক্যাপ্টেনও তাদের উপর রেগে থাকে। পরের দিন হাইস্মিথ এবং ড্যানসন খবর পায় একটি জুয়েলারি শপে ডাকাতি হচ্ছে। তারা সেখানে পৌঁছালে ডাকাতরা পালিয়ে একটি ছাদে চলে যায়। ছাদে যাওয়ার পর দেখা যায় ডাকাতরা আগে থেকেই পালানোর প্ল্যান করে রেখেছে এবং একটি তারের সাহায্যে অন্য ছাদে চলে যায়। হাইস্মিথ এবং ড্যানসনের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল। তারা মনে করে তারাও লাফ দিয়ে তারটি ধরে ফেলতে পারবে। এই ভেবে তারা 28 তলা থেকে কোনো সাহায্য ছাড়াই ঝাঁপ দেয়, কিন্তু তারটি ধরতে না পেরে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুরো শহর শোকে স্তব্ধ হয়ে যায়। ফিউনারেল শেষ হওয়ার পর ক্যাপ্টেন সব পুলিশ অফিসারকে ডেকে পাঠায় এবং বলে, ডাকাতির কেসটি এখনো শেষ হয়নি, তাই সবাই সজাগ থাকো। এই সুযোগটি টেরি লুফে নিতে চায়। সে মনে করে এটাই সঠিক সময়। এখন তারা ড্যানসন এবং হাইস্মিথের জায়গা নিতে পারবে এবং শহরের নতুন স্টার হতে পারবে। টেরি অ্যালেনকে সাথে নিয়ে কেসটি সমাধান করতে চায়, কিন্তু অ্যালেন কোনো বিপদ নিতে রাজি হয় না। শেষে টেরি বন্দুকের ভয় দেখিয়ে অ্যালেনকে রাজি করায়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর সময় অ্যালেনের বাজে ড্রাইভিং এর কারণে তারা লাশের উপর গাড়ি তুলে দেয়, যা দেখে বাকি পুলিশরা তাদের নিয়ে আবার হাসাহাসি শুরু করে। ইতিমধ্যে আমরা পামেলা নামের এক মহিলাকে দেখি, যে ডেভিড নামের এক ব্যাংকারকে কল করে হুমকি দেয় যে ডেভিড তার কোম্পানির $32 মিলিয়ন ঘাপলা করেছে। পামেলা তার টাকা ফেরত চায়, নইলে তার লোক পাঠিয়ে ডেভিডকে শিক্ষা দেওয়ার ভয় দেখায়। এদিকে অ্যালেন আর টেরি ডেভিডের উপর নজর রাখতে শুরু করে, কারণ ডেভিড বড় বড় 7টি ফ্যাক্টরি বানাচ্ছে এবং তার কাছে এত টাকা কোথা থেকে এলো তা রহস্যজনক। পরের দৃশ্যে তারা ডেভিডকে ধরে ফেলে, কিন্তু থানায় নিয়ে যাওয়ার পথে পামেলার লোক রোজার এসে তাদের গাড়িতে ধাক্কা দেয় এবং ডেভিডকে অপহরণ করে নিয়ে যায়। অ্যালেন আর টেরি যখন পুলিশ স্টেশনে পৌঁছায়, তারা দেখে রোজার ক্যাপ্টেনের সাথে কথা বলছে এবং এমন এক গল্প সাজিয়েছে যাতে কারো সন্দেহ না হয়। টেরি রেগে গিয়ে তাকে মারতে গেলে সবাই তাকে থামিয়ে দেয়। ডেভিডের নিখোঁজ হওয়ার দায়ে পুলিশেরই দোষ দেয়। এরপর টেরি অ্যালেনের বাড়ি যায় এবং সেখানে অ্যালেনের স্ত্রী শিলাকে দেখে অবাক হয়ে যায়। শিলা অসাধারণ সুন্দরী একজন ডাক্তার। টেরি বিশ্বাসই করতে পারছিল না যে অ্যালেনের মতো একজন সাধারণ আর মোটা মানুষের স্ত্রী এত সুন্দর কিভাবে হতে পারে। পরের দিন তারা তাদের গাড়িটি খুঁজে পায়। ফরেন্সিক রিপোর্ট আসার আগে অ্যালেন তার ফোন চেক করে দেখে যে তার ফোন থেকে একটি ভয়েস মেইল তার এক্স গার্লফ্রেন্ড ক্রিস্টির কাছে চলে গেছে। তখন তারা ক্রিস্টির বাড়ি যায়। ক্রিস্টিও অত্যন্ত সুন্দরী ছিল, যা দেখে টেরি আরো অবাক হয় যে অ্যালেনের জীবনে এত সুন্দরী মেয়েরা কিভাবে আসে। ক্রিস্টির বাড়িতে অ্যালেনের সাথে ক্রিস্টি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে অ্যালেন তার ফোন নিয়ে পালিয়ে আসে। গাড়িতে বসে তারা সেই রেকর্ডিং শুনে জানতে পারে যে ডেভিডের উপর $32 মিলিয়ন ঋণ আছে এবং সে লটারি কোম্পানির মাধ্যমে কোনো একটি বড় ঘাপলা করতে যাচ্ছে। তখন তারা নিউ জার্সির একটি ফার্মে তদন্ত করতে যায়, কিন্তু তখনই তাদের চোখের সামনে সেই পুরো বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যায়। তখন অ্যালেন খুব রেগে যায় এবং বলে সে আর কোনো বিপদ নেবে না।
তখনই সে তার অতীতের কথা বলে যে কলেজে সে একজন এজেন্ট ছিল এবং অনেক টাকা কামাতো, কিন্তু মার খাওয়ার পর যখন সে হাসপাতালে শিলার সাথে দেখা করে তখন থেকে সে শান্ত জীবন কাটানোর শপথ নেয়। পরের দৃশ্যে তারা ডেভিডকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু ডেভিড তাদের ম্যাচের টিকিট দিয়ে বিদায় করে দেয়। ম্যাচ দেখে ফেরার পথে মোটরসাইকেল আরোহীরা তাদের উপর হামলা করে। টেরি সাহসের সাথে লড়াই করলেও রোজার এসে তাদের অজ্ঞান করে দেয় এবং লাস ভেগাসে রেখে আসে। পরের দৃশ্যে ক্যাপ্টেনকে ফোন করার পর ক্যাপ্টেন তাদের উপর বিরক্ত হয় এবং ডেভিডের কেসটি অন্য ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়। টেরি আর অ্যালেন পরে জানতে পারে যে ডেভিডের আইনজীবী আত্মহত্যা করেছে। তখন ক্যাপ্টেন তাদের ডিমোশন দিয়ে ট্রাফিক পুলিশ বানিয়ে দেয়, কিন্তু অ্যালেন দমে যায় না। সে একা একাই কেসের সূত্র মেলাতে শুরু করে। সে টেরির বাড়িতে গিয়ে বলে ড্যানসন আর হাইস্মিথের মৃত্যুর দিন জুয়েলারি চুরিটি আসলে একটি লোক দেখানো ছিল। আসল চুরি হয়েছিল পাশের বিল্ডিং এ। সেখানে পামেলার কোম্পানির সব ফাইল ছিল। ডেভিড আসলে পুলিশদের পেনশন ফান্ডের টাকা প্রায় $2 বিলিয়ন চুরি করার প্ল্যান করছে। টেরি প্রথমে রাজি না হলেও অ্যালেন বন্দুক দেখিয়ে তাকে রাজি করায়। এরপর তারা মিটিং এর জায়গায় পৌঁছায় এবং দেখে যে ডেভিড পুলিশের পেনশন ফান্ডের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করছে। তখনই সেখানে গোলাগুলি শুরু হয়। টেরি আর অ্যালেন ডেভিডকে নিয়ে পালায়। সকালে তারা ব্যাংকের দিকে যায় যাতে টাকা ট্রান্সফার আটকানো যায়। তখন পামেলার লোকেরা তাদের বাধা দেয় এবং হেলিকপ্টার দিয়ে ধাওয়া করতে থাকে। মাঝপথে একটি গল্ফ বল পাইলটের গায়ে লাগে, ফলে তখন হেলিকপ্টারটি ক্র্যাশ করে এবং তারা ব্যাংকে পৌঁছে টাকা ট্রান্সফার করার লোকটিকে আটকায়। রোজার সেখানে এসে তাদের উপর গুলি চালায়, কিন্তু তখনই ক্যাপ্টেন পুলিশ ফোর্স নিয়ে সেখানে হাজির হয় এবং সব অপরাধীরা গ্রেপ্তার হয় এবং পেনশন ফান্ডের টাকা বেঁচে যায়। মিডিয়াতে তাদের প্রশংসা হয়। শেষে দেখা যায় ডেভিড জেলে গিয়েও কয়েদিদের ঠকাচ্ছে আর টেরি এক সুন্দরীকে বিয়ে করে সুখে সংসার করছে। পুরো ডিপার্টমেন্টে এখন তাদের অনেক সম্মান। এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না।